ওয়েলকাম ফ্রেন্ড। পিএম সূর্যা ঘর গরমে কারেন্ট বিল নিয়ে টেনশন নেই। প্রতি মাসে এতটা ফ্রি দেবে সরকার। জীবাশ্ম জ্বালানির দাম যত বাড়ছে ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিদ্যুতের দাম। এর ফলে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি খরচ বাড়ছে পরিবারগুলোর। এতে সমস্যায় পড়ছে গরিবরা। সেই দিককে লক্ষ্য রেখেই দেশের 1 কোটি বাড়ির ছাদে ভর্তুকিতে সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। 1 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়। এর মধ্যেই পরিবারগুলির মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবে। ওই সোলার প্যানেলে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি অন্যত্র সরবরাহ করতে পারবে। এতে শর্তে ভর্তুকি দেবে কেন্দ্র। সোলার বিদ্যুতের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা। এই প্রকল্প অংশগ্রহণের মাধ্যমে একটি পরিবার অন্ততপক্ষে বছরে 18,000 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন, কারণ প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পেয়ে যাবেন। তবে এই সুবিধা পেতে গেলে কতগুলো শর্ত মানতে হবে। ভোট পূর্ববর্তী অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন দেশের 1 কোটি বাড়ির ছাদে সৌর বিদ্যুতের প্যানেল বসানো হবে। যে পরিবারগুলি তাদের বাড়ির ছাদে সৌর বিদ্যুতের প্যানেল বসাতে দেবে তারা প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে সৌর বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। এরপর উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নির্দিষ্ট প্রক্রিয়ার কেন্দ্রের জাতীয় গ্রিডে চলে যাবে, যেখান থেকে অন্যত্র তা সরবরাহ করা হবে। এই প্রকল্পের সুবিধা মূলত দরিদ্র ও নিম্ন মধ্যবিত্তদের দেওয়া হবে। বাড়ির ছাদের সৌর বিদ্যুতের প্যানেল বসানোর জন্য ভর্তুকি দেবে সরকার। তবে এর জন্য আপনার বাড়ির ছাদের পরিমাপ অন্ততপক্ষে 130 বর্গফুট হতে হবে। প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনায় কোনো আবেদনকারী যদি 2 কিলোওয়াট রুফটপ সোলার প্যানেল বসাতে চান, সেক্ষেত্রে তার মোটামুটি 47,000 টাকা খরচ করতে হবে। এর মধ্যে 18,000 টাকা কেন্দ্রীয় সরকার ভর্তুকি হিসাবে ওই ব্যক্তির অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। অর্থাৎ আবেদনকারীকে পিএম সূর্যোদয় যোজনা প্রকল্পের জন্য বাকি 29,000 টাকা নিজে থেকে খরচ করতে হবে। তবে এতে দীর্ঘ মেয়াদের লাভের পরিমাণ বেশি, কারণ প্রতি মাসে সাধারণ বাড়িগুলোর ক্ষেত্রে প্রায় পুরো বিদ্যুতের বিলটাই ফ্রি হয়ে যাবে। এই খরচটা মোটামুটি 3 বছরের মধ্যে উঠে আসার কথা। বাড়ির ছাদে সৌর বিদ্যুতের প্যানেল বসানোর এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। সে সংক্রান্ত যাবতীয় পরিচয়পত্র আপনার থাকা দরকার। এর পরবর্তী ধাপে যেভাবে আবেদন করতে হবে তা নিচে তুলে ধরা হলো। প্রথমত, পিএম suryaghar.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ফর রুফটপ সোলার অপশনটিতে ক্লিক করুন। দ্বিতীয়, এবার আবেদনকারীকে নিজের রাজ্য এবং পছন্দমতো বিদ্যুৎ বিতরণ সংস্থার নাম বেছে নিতে হবে। তৃতীয়, এবার বর্তমান বিদ্যুৎ গ্রাহক নম্বর, মোবাইল নম্বর ও নিজস্ব ইমেল আইডি দিতে হবে। চতুর্থ, আবেদনকারীকে বর্তমানে যে সংস্থার বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করেন তার গ্রাহক নম্বর বা কনজিউমার নম্বরটি পুট করতে হবে। তারপরে নতুন একটি পেজে লগ ইন এর অপশন আসবে। এখানে নিজের ডিটেলস দিয়ে ফর্ম পূরণ করে আবেদন করুন। আবেদনের প্রক্রিয়া মিটে যাওয়ার পর ওই ব্যক্তি বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে পারেন। তবে এক্ষেত্রেও কয়েকটি নিয়ম মানতে হবে। কেন্দ্রীয় প্রকল্পের অধীনে
বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য ডিসকম এর নির্ধারিত বিক্রেতার কাছ থেকে এই প্যানেলটি নিতে হবে বা কিনতে হবে। বাড়িতে সোলার প্যানেলটি বসে গেলে আবেদনকারীকে প্যানেলের বিবরণ দিয়ে নেট মিটারের জন্য আবেদন জানাতে হবে। বাড়িতে সোলার প্যানেল বসার প্রক্রিয়া পুরোপুরি মিটে গেলে ডিসকম এর মাধ্যমে সেটি পরীক্ষা করা হবে। ফিজিক্যাল ভিজিটে কোনো অসঙ্গতি না পেলে আবেদনকারীকে পিএম সূর্যঘর পোর্টাল থেকে কমিশনিং সার্টিফিকেট প্রদান করা হবে, যা প্রমাণ করবে আপনি প্রধানমন্ত্রী সূর্যঘর মুফট বিজলি যোজনায় সম্পূর্ণরূপে অংশগ্রহণ করেছেন এবং সেই অনুযায়ী আপনার বাড়ির ছাদে বসানো সোলার প্যানেল থেকে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন, আর বাকিটা কেন্দ্রীয় সরকারের গ্রেডে চলে যাবে। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।